প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার 18 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল। বৈঠকে সদ্য শপথ নেওয়া মন্ত্রীরা অংশ নেন। সরকারের নীতি, অগ্রাধিকার ও সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে প্রথম 100 দিনের কর্মসূচিকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতির আমন্ত্রণে দলটির মহাসচিব ও সংসদীয় দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় রয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন উপমন্ত্রী। পাশাপাশি প্রশাসন ও বিশেষজ্ঞ মহল থেকে 3 জন টেকনোক্র্যাটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রীদের দপ্তর বণ্টন করে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের কাছে রাখেন। বৈঠকে অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়। রাজস্ব আদায় বাড়ানো, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, সীমান্ত পরিস্থিতি ও সাইবার অপরাধ দমনে বিশেষ উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।